এভরিওয়ান, আজকে দিনটা ছিল, আমি যদিও ব্লগটা শুরু করেছিলাম 17 তারিখ রাতে। অ্যাকচুয়ালি গিফটটা পেয়েছিলাম, দাদা দিয়েছিল নয়েজের একটা হেডফোন, হঠাৎ করে সারপ্রাইজ গিফট, কোনো রিজন ছাড়াই এনেছিল। মানে ওর জন্য একটা এনেছিল, তো আমার জন্য একটা এনেছিল। আর এটা ছিল ওই হেডফোনটা, খুব সুন্দর ছিল হেডফোনটা। গিফট পেতে কারই না ভাল লাগে, সো সবারই ভাল লাগে, আমারও ভাল লেগেছে, সেই কারণে এটা নিয়ে আমি দেখছিলাম নাড়াচাড়া করে। তারপর পড়িয়ে উঠলাম, চেঞ্জ করে আমার ঘরে একটু কাজ ছিল। ঘরটা কালকে যেহেতু খুব গরম ছিল, তাই মানে সব কিছুই করতে পারিনি। তো তারপর ভাবলাম আজকে নিচেই শোবো, ওই কারণে ঘরটা একটু পরিষ্কার করে বিছানা করে, মানে বিছানাতে শোয়াই যাচ্ছে না, তাই নিচেই বিছানা করেছিলাম। তারপর দেখলাম এ ঘরের বিছানাটা প্রচণ্ড এলোমেলো অবস্থা, এরকমভাবে রয়েছে জাস্ট। তারপরে এই ঘরটা গোছাতে শুরু করলাম, যেহেতু পড়ে উঠে পড়তে বসবো, সেই কারণে এই ঘরটা একটু প্রিপেয়ার করে রাখা উচিত ছিল। কারণ পরিষ্কার ঘর, পরিষ্কার মন, সেই রকমই। মানে যতটা সুন্দর নিজের ঘরকে গুছিয়ে রাখা যায়, ততটা সুন্দরই কাজেও কনসেন্ট্রেট করা যায়, এটাই আমরা জানি। সেই কারণে আমি রাতেই সেটা তৈরি করে রাখছিলাম, যাতে ভোরে উঠে কোনো প্রবলেম না হয়। আর এই লজেন্সটা আমি তখন বিছানা গোছাতে পেয়েছিলাম, এটা পরশু দিন আমাকে কলি দিয়েছিল খাওয়ার জন্য, দুটো দিয়েছিল, তো তার মধ্যে আমি একটা ছিল। আর এটা ছিল সকালের একটা ভিউ, মানে দারুণ ছিল সকালটা, মানে আকাশটা দারুণ ছিল এই সময়, একটু মেঘলা আর রোদও উঠছিল। তারপর একটা মজাদার বিষয়, সেটা হচ্ছে ওই হেডফোনটা চেঞ্জ করে দাদার কাছ থেকে এই রিয়েলমির হেডফোনটা আমি নিয়েছিলাম, মানে এক্সচেঞ্জ করে আর কি। মানে ওইটা ব্ল্যাক ছিল, আর ওটা নয়েজের ছিল, রিয়েলমির ছিল। যাই হোক, আমি জানি না কী ছিল, বাট এটা আমার কালারটা খুব পছন্দ ছিল, এটা অ্যাশ কালারের ছিল। তাই তারপর পরিয়ে উঠে ওটা নাড়াচাড়া করে একটু আসলাম খেতে। দেখলাম বৌনি রান্না তখনও হয়নি, তাই মোচার বড়া আর ভাত নিয়ে বসে পড়েছিলাম। আর যেহেতু আগের দিন পেটে ব্যথা ছিল, তাই ঘিটা নিয়ে নিই। আর এইটা ছিল ওই ফুলটা, মানে যেটা আগের 3 দিন ধরে আমি ফুলটাকে দেখাচ্ছি। এটার চেঞ্জেসও নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তারপর এই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি এই বাড়িতে এলাম, কারণ আজকে এই বাড়িতেই থাকবো এত গরমের জন্য। তো এসে দেখলাম দাদা তালা দিয়ে গেছে এই বাড়িতে। তারপরে এসে পড়তে বসেছিলাম, একটু পার্সেন্টেজের অঙ্ক অনেক বাকি ছিল, দাদা প্রচুর কাজ দিয়েছিল, তো সেই কারণে হাফ মতো হয়েছে সেই কাজটা, সেটাই কমপ্লিট করছিলাম। করতে করতেই দেখলাম অনেকটা বেলা হয়েছে, মানে 10টা কত বাজে তখন, 10টা 27 বাজে। তারপর ভাবলাম ছোটাকে তো স্কুলে যেতে হবে, আনতে যেতে হবে, আজকে যেহেতু স্যাটারডে, তো ওকে গেছিলাম স্কুলে আনতে।